দৈর্ঘ্যে মাত্র 2.5 মিটার, লাগে না কোনো মানুষের ছোঁয়া, অথচ এক টানা 1,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব উড়াল দিতে সক্ষম, বহন করতে পারে ভয়ঙ্কর বিস্ফোরক। ইসরায়েলের সাথে উত্তেজনার মাঝে এমনই এক আত্মঘাতী ড্রোন এবার প্রকাশ্যে আনল ইরান, যার নাম শাহেদ 107। চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। তেল আবিবের অপারেশন রাইজিং লায়নের জবাব অপারেশন ট্রু প্রমিস 3-র মধ্য দিয়ে দিচ্ছে তেহরান। রণাঙ্গনে যখন ব্যবহার করা হচ্ছে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, ড্রোন, তখনই নতুন প্রযুক্তির মনুষ্যবিহীন আকাশযান উদ্ভাবনের কথা জানালো ইরান। শাহেদ সিরিজের ড্রোনের একটি নতুন সংস্করণ এনেছে IRGCর অ্যারোস্পেস ফোর্স। ইরানি বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়। শাহেদ 107 মূলত একটি চালকবিহীন আকাশযান। যুদ্ধক্ষেত্রে সাধারণত আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত এটি। IRGCর তথ্যানুযায়ী নতুন এই ড্রোনটি পিস্টন ইঞ্জিন চালিত, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি, অর্থাৎ খুব সহজেই এটি দিয়ে ইসরায়েলে আঘাত হানা সম্ভব। প্রকাশিত ছবি অনুসারে নবনির্মিত ড্রোনটিকে পূর্বসূরি শাহেদ 101-এর সাথে তুলনা করা হয়েছে, যেটি যুদ্ধের ময়দানে সফলতার জন্য ব্যাপকভাবে সমাদৃত। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দৈর্ঘ্যে আনুমানিক 2.5 মিটার, পাখার দৈর্ঘ্য 3 মিটার আর ওজনে এটিকে বেশ হালকা হিসেবে দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। তেহরানের দাবি, দীর্ঘপাল্লার পাশাপাশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতা, অনন্যতা এনে দিয়েছে শাহেদ 107-কে। একাধিক মাধ্যমের দাবি, ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম শাহেদ 107 সুইসাইড ড্রোন। প্রকাশিত ছবিগুলোতেও ড্রোনটিকে ইসরায়েলের অ্যারো সিস্টেম এয়ার ডিফেন্সের কাছাকাছি পৌঁছাতে দেখা যায়, যা প্রমাণ করে নতুন এই ইরানি ড্রোনটি তেল আবিবের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বিভিন্ন সামরিক বিশ্লেষকদের দাবি, এ ধরনের ড্রোন ঝাঁকে ঝাঁকে ব্যবহার করলে তা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ঘায়েল করতে পারবে। তবে ড্রোনটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক ক্ষেত্রেই ব্যবহারের কথা জানিয়েছে ইরান। অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল এবং ড্রোনের জন্য বরাবরই সুপরিচিত ইরান। শাহেদ ড্রোন ছাড়াও দেশটির সমর ভাণ্ডারে রয়েছে আবাবিল, গাজা জিরান, রাদ, মেহারেজ সিরিজের মনুষ্যবিহীন যুদ্ধযান, যা রাশিয়া সহ বিভিন্ন দেশে বিক্রি করেছে তেহরান। ইউক্রেন যুদ্ধেও মিলেছে ইরানি ড্রোনের সফলতার ছাপ। বহরের দিক থেকে ইরানের ড্রোন ভাণ্ডার বেশ বড়। মধ্যপ্রাচ্যের মধ্যে ড্রোনের অন্যতম বড় অধিকারী হিসেবে ধরা হয়ে থাকে তেহরানকে, যার কিছুটা প্রমাণ পেয়েছে ইসরায়েলও। সংঘাত শুরুর পর থেকেই লাগাতার ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোনের টার্গেট হচ্ছে ইহুদি ভূখণ্ড।